নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। আজকে NIOS DLED মামলার যে জাজমেন্ট কপিটা বেরিয়ে এসছে, ফাইনাল জাজমেন্ট কপি, সেই জাজমেন্ট কপিটি সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করব আপনাদের সাথে। অনুরোধ করব এই ভিডিওটি পুরোটা দেখার। দেখুন, এই জাজমেন্টটা নিয়ে অনেকটা বিতর্ক হয়েছে সকাল থেকেই, অনেকেই অনেক রকম বলেছেন, আমিও আমার মতামত রেখেছিলাম প্রাথমিকভাবে। কিন্তু এই জাজমেন্ট কপিটা বেরিয়ে আসার পরে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে মোটামুটিভাবে বলতে পারা যায়। তার ফলে অনুরোধ করবো এই জাজমেন্ট কপিটা পুরোটা দেখার। তো আমি জাজমেন্ট কপিটা খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথমেই দেখুন, এই জাজমেন্ট কপির যে অ্যাপিল নম্বর এগুলো আমি অতটা বলছি না। এখানে 2 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে, দেখুন, দেজ অ্যাপিলস চ্যালেঞ্জ দ্য কমন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 14th September 2022 passed by the High Court of Uttarakhand at Nainital in a bunch of writ petitions which were filed challenging the order dated 10th February 2021 issued by the Secretary, Department of Elementary Education, Uttarakhand, Dehradun, vide which he recalled his earlier order dated 15th January 2021. তো এই যে অ্যাপিলটা করা হয়েছে, সেই অ্যাপিলটা সুপ্রিম কোর্টে কী অ্যাপিল না, উত্তরাখণ্ড হাইকোর্ট থেকে 14ই সেপ্টেম্বর 2022 সালে যে একটি জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই জাজমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। এবার উত্তরাখণ্ড হাইকোর্টের 14ই সেপ্টেম্বর জাজমেন্টটা কিসের বিরুদ্ধে ছিল না, তো 10ই ফেব্রুয়ারি 2021 সালে উত্তরাখণ্ডের যে ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন, তারা যে একটি নোটিফিকেশন জারি করেছিল 15ই জানুয়ারি 2021 সালের যে নোটিফিকেশনটাকে রিভাইজড করে, সেই নোটিফিকেশনের বিরুদ্ধে উত্তরাখণ্ড হাইকোর্ট রায় দিয়েছিল এবং উত্তরাখণ্ড হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে যাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। এবার উত্তরাখণ্ড হাইকোর্টের রায়টা কী ছিল? Impugned judgment and order held that the 18 months diploma in elementary education, for short DLED, conducted through the open and distance learning, for short ODL mode, in elementary education by the National Institute of Open Schooling is a valid diploma for applying against the regular posts of assistant teachers ব্র্যাকেটে প্রাইমারি ইন দ্য স্টেট অফ উত্তরাখণ্ড। অর্থাৎ এই যে উত্তরাখণ্ড হাইকোর্ট একটা রায় দিয়েছিল কি, যে যারা NIOS DLED কোর্স করেছে 18 মাসের, তারা উত্তরাখণ্ড গভর্নমেন্টের যে ফ্রেশ প্রাইমারি রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে বসতে পারবে। The High Court therefore directed the state to consider the candidature of the petitioners therein for the said post on the basis of the application made by them pursuant to the advertisement issued by the Department of Elementary Education, Government of Uttarakhand, Dehradun. অর্থাৎ হাইকোর্ট বলেছিল উত্তরাখণ্ড গভর্নমেন্টকে যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে এবং তাদের অ্যাপ্লিকেশন নিয়ে তাদের ফর্ম ফিল আপ করাতে হবে। উত্তরাখণ্ড সরকার যেটা প্রাথমিকভাবে করেনি, অর্থাৎ তারা 18 মাসের যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, সেই কোর্সটাকে তারা প্রাথমিকভাবে মেনে নেয়নি। তার জন্য উত্তরাখণ্ড হাইকোর্টে কেস হয়েছিল এবং উত্তরাখণ্ড হাইকোর্ট কিন্তু এই অর্ডারটা দিয়েছিল। এর বিরুদ্ধে যারা 2 ইয়ার্স ডিপ্লোমা করেছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যায়, এই 3 নম্বর পয়েন্টে লেখা রয়েছে। এবার এই 4 নম্বর পয়েন্টটা কীভাবে ব্যাখ্যা করা হয়েছে? 4 নম্বর পয়েন্টে লেখা হয়েছে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা, যে কিভাবে এই যে 18 মাসের এলিমেন্টারি কোর্স, সেই কোর্সটা এলো সেইটা। প্রথমেই এখানে লেখা রয়েছে, দেখুন, যে 2009 সালে যে আরটি একটা শিক্ষক নিয়োগের জন্য, সেই অ্যাক্টের যে শিক্ষকের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা 23-এর 1 নম্বর এবং 23-এর 2 নম্বর ধারায় যেটা বলা হয়েছে সেইটা এখানে লেখা হয়েছে। তারপরে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে 2010 সালে এনসিটি এই যে শিক্ষক নিয়োগের জন্য যে যোগ্যতা মান, সেই যোগ্যতা মানের মানটা নির্ধারণ করে 2010 সালে, এবং 2010 সালে এনসিটি যে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেয় যে কোয়ালিফিকেশানটা কী হবে শিক্ষক নিয়োগের। তারপরে 2012 সালে উত্তরাখণ্ড সরকার তাদের যে স্কুল শিক্ষার জন্য তারাও একটি নিয়ম তৈরি করে এবং এনসিটির নিয়মকে মান্যতা দিয়ে। তারপরে এখানে লেখা হয়েছে কি না, তো 2017 সালের 3 আগস্ট MHRD ডিপার্টমেন্ট তারা একটি নোটিশ জারি করে। সেই নোটিশটা কি না, তো যারা যে সমস্ত ইন সার্ভিস টিচাররা রয়েছে তাদেরকে 31 মার্চ 2019-এর মধ্যে তাদেরকে ট্রেনিং কমপ্লিট করে নিতে হবে। সেই মোতাবেক এনসিটি একটি 22 সেপ্টেম্বর 2017 সালে তারা কন্ডাক্টিং ডিএলএড প্রোগ্রাম থ্রু ওডিএল মোডের একটি নোটিশ তারা জারি করে এবং স্বয়ং পোর্টালের মাধ্যমে MHRD তারা ইন সার্ভিস আনট্রেন্ড টিচারদের জন্য এলিমেন্টারি লেভেলের ওয়ার্কিং করছে যে সমস্ত টিচাররা, তাদের জন্য একটি তারা কি করে, তারা একটি 18 মাসের একটি কোর্স লঞ্চ করে ওই সমস্ত টিচারদের জন্য।
তারপরে 16ই ফেব্রুয়ারি 2018 NIOS তারা ডিএলএড কোর্সটাকে করার জন্য ইন সার্ভিস টিচারদের জন্য তারা একটি নোটিফিকেশন জারি করে। তো এই মধ্যে 1 জানুয়ারি 2020 সালে পাটনা হাইকোর্ট একটি জাজমেন্ট প্রকাশ করে। সেই জাজমেন্টটা কি না, তো এনসিটি একটি লেটারে তারা উল্লেখ করেছিল যে NIOS থেকে যারা ডিএলএড করেছেন তারা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবেন না, কিন্তু পাটনা হাইকোর্ট এইটাকে রিজেক্ট করে দেয় এবং পাটনা হাইকোর্ট বলে যে না, তারা ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে। তারপরে ত্রিপুরা হাইকোর্টও সেই একই রকম একটি অর্ডার তারা জারি করে। 29শে ডিসেম্বর 2020 সালে স্টেট অফ উত্তরাখণ্ড হ্যাজ ইস্যুড, তারা একটি অ্যাডভার্টাইজমেন্ট জারি করে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য। তারপরে ইন দ্য মিন টাইম এই সময় এনসিটি কী করে, 2021 সালের 6 জানুয়ারি তারা পাটনা হাইকোর্ট যে অর্ডারটা দেয় যে যারা ডিএলএড করেছেন ওডিএল মোডে তারাও ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবেন, এনসিটি সেটা একটি অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে তারা জানিয়ে দেয় যে হ্যাঁ আমরা সেটাকে মেনে নিচ্ছি। তারপরে দেখা যায় প্রবলেম যে এনসিটি সেই বিষয়টাকে পুরো রাজ্যে অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জানিয়ে দেয় যে যারা ওডিএল মোড থেকে ডিএলএড করেছে বা NIOS থেকে তারা ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে। তো উত্তরাখণ্ড সরকার প্রাথমিকভাবে 15ই জানুয়ারি 2021 সালে তারা সেটাকে মেনে নিলেও তারা 10ই ফেব্রুয়ারি তারা আবার নতুন করে একটি লেটার দিয়ে তারা সেটাকে উইথড্র করে নেয় এবং তারা বলে যে না, আমরা NIOS ডিএলএড যারা করেছে তাদেরকে আমরা রিক্রুটমেন্টে বসতে দেব না। তারপরেই শুরু হয় এই সমস্যাটা, অর্থাৎ তারা যাদেরকে বসতে দেওয়া হয়নি তারা হাইকোর্টে যায়, উত্তরাখণ্ড হাইকোর্ট, এবং উত্তরাখণ্ড হাইকোর্ট অর্ডার দেয় যে না, যারা NIOS ডিএলএড করেছেন তারা বসতে পারবেন। তো এই বিষয়টা পুরোপুরিভাবে এইরকমভাবে হয়। এবার এখানে 5 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে সুপ্রিম কোর্টে যে বিষয়গুলো উপস্থাপিত করা হয়েছে NIOS ডিএলএডদের পক্ষে এবং বিপক্ষে সে সমস্ত বিষয়গুলো, অর্থাৎ যারা NIOS ডিএলএডদের পক্ষে বলেছেন তারা বলেছেন যে এনসিটি একটি সংস্থা, তারা সে সংস্থার মাধ্যমে তারা অ্যাপ্রুভ করে এই কোর্সটি করিয়েছেন। অন্যদিকে যারা বিপক্ষে বলেছেন তারা বলেছেন যে এটি 18 মাসের কোর্স, এটি ইন সার্ভিসদের জন্য, এই কোর্সটা কীভাবে ফ্রেশ রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করা যেতে পারে। এনসিটি বলেছে যে হ্যাঁ আমরা এটাকে মেনে নিচ্ছি, এটা একটি ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারে। তো এরকমভাবে আর্গুমেন্টগুলো হয়েছে। এই 23 নম্বর পয়েন্ট থেকে এখানে আমরা যদি দেখি এই বিষয়টা অনেকটা পরিষ্কারভাবে বুঝতে পারবো। It is thus clear that all such teachers working in either government aided private schools were required to acquire the minimum qualification by 31st March 2029 or they would face dismissal from service। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ তারা পরিষ্কার বলছেন যে তারা বুঝতে পারছেন যে এই যে প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল NIOS ডিএলএড, সেইটা শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য যারা কিনা নন ট্রেন্ড হিসাবে জয়েন করেছিলেন, এবং তারা যদি 31 মার্চ 2019-এর আগে ট্রেনিংটা না করেন তাহলে তাদের সার্ভিসটা চলে যাবে, তার জন্য। It appears that it was decided by the central government to provide a window for all such teachers। বলছে এটা বোঝা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই সমস্ত শিক্ষকদের জন্য একটি জানালা খুলে দিয়েছিলেন, সেই জানালাটার নামই হচ্ছে কিন্তু NIOS ডিএলএড। এ পার্সুয়েল অফ দ্য সেড কমিউনিকেশন উড রিভিল দ্যাট ভেরিয়াস ডিরেকশনস ওয়ার ইস্যুড সো দ্যাট ল্যাক্স অফ টিচার্স ওয়ার আনট্রেন্ড get the requisite qualification prior to 1st April 2019। অর্থাৎ এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমস্ত লক্ষ লক্ষ শিক্ষকরা যারা ট্রেনিং নেননি তাদের জন্য কিন্তু এই NIOS ডিএলএড এই প্রোগ্রামটা চালু করা হয়েছিল। পরে এখানে দেখুন, বিহার সরকার যখন এনসিটির কাছে জানতে চায় যে শিক্ষক নিয়োগের জন্য কোয়ালিফিকেশানটা কী হবে, তখন কিন্তু এনসিটি পরিষ্কারভাবে একটি কথা বলেন যে ইট ক্যান দাস ক্লিয়ারলি বি সিন দ্যাট, এখানে বিচারপতিরা যেটা বলছেন দেখুন, অ্যাজ অন 6 সেপ্টেম্বর 2019 অর্থাৎ 6 সেপ্টেম্বর 2019 সালে, ইট ইজ অলসো দ্য ভিউ অফ দ্য এনসিটি, অর্থাৎ এনসিটি বলছে দ্যাট যে দ্য মিনিমাম কোয়ালিফিকেশানস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স ফর ক্লাস 1 to 8 এই যে 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ এনসিটি বলছে যে টিচার নিয়োগের জন্য মিনিমাম কোয়ালিফিকেশানটা কিন্তু 2 বছরের যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন সেইটাই। ইট ফার্দার ক্ল্যারিফাইজ দ্যাট এনসিটি রেকগনিশন অর্ডার ডেটেড 22 সেপ্টেম্বর 2017 ওয়াজ অনলি ফর দোজ আনট্রেন্ড ইন সার্ভিস টিচার্স ইন গভর্নমেন্ট এডেড unaided private schools who were appointed on or before 10th August 2017। অর্থাৎ এনসিটি এখানে পরিষ্কার করে বলছে যে 22 সেপ্টেম্বর 2017 সালের যে নোটিফিকেশন দ্বারা এনসিটির যে নোটিফিকেশন দ্বারা যারা ওডিএল মোডে NIOS থেকে ডিএলএড করেছে তারা শুধুমাত্র ইন সার্ভিস আনট্রেন্ড টিচার
তারা ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না। এনসিটি কিন্তু এখানে পরিষ্কার বলছেন, ইট ফার্দার ক্ল্যারিফাইজ দ্যাট ফর ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট of teachers for primary and upper primary level, NCT notifications dated 23rd August 2010 and 29 July 2011 need to be strictly adhered to। অর্থাৎ এনসিটি এখানে পরিষ্কার বলছে যে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য 2010 সালের 29শে জুলাই এবং 2010 সালের 23শে অগস্ট এবং 2011 সালের 29শে জুলাই যে এনসিটির বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল, অর্থাৎ 2 ইয়ার ইন এলিমেন্টারি এডুকেশন, এইটাই হচ্ছে আসল যোগ্যতা। দেখুন 29 নম্বর পয়েন্টে এখানে বিচারপতিরা বলছেন, ইট ইজ দাস ক্লিয়ার দ্যাট দ্য এন্টায়ার স্কিম ওয়াজ ফর দ্য পারপোজ অফ প্রোভাইডিং এ উইন্ডো টু দ্য ইন সার্ভিস টিচার্স ইন অ্যাজ মাচ অ্যাজ আনলেস দে উড হ্যাভ অ্যাকোয়ার্ড রিকোয়েস্ট নোটিফিকেশন প্রায়র টু 1 এপ্রিল 2019। বিচারপতিরা এখানে পরিষ্কার যেটা বুঝেছেন সেটা হচ্ছে এই যে NIOS DElEd এটা শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য, তাদের চাকরি রক্ষার জন্য এটা কিন্তু করা হয়েছিল। They could not have continued to remain in service and would have faced dismissal from service। অর্থাৎ যেটা MHRD বলেছিল যে 2019-এর 31শে মার্চের পরে কোনো নন ট্রেন টিচারকে রাখা হবে না, তার জন্যই কিন্তু এই NIOS DElEd প্রোগ্রামটা চালু করা হয়েছিল। As such we find that, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, as such we find that the High Court has erred in holding that the 18 months diploma conducted by NIOS through ODL mode is equivalent to 2 years diploma as provided in the notification of NCT dated 23rd August 2010 and 29 July 2011। এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট এখানে পরিষ্কার নিজের ভিউ পয়েন্ট রেখেছেন যে হাইকোর্ট অর্থাৎ পাটনা হাইকোর্ট বা ত্রিপুরা হাইকোর্ট বা উত্তরাখণ্ড হাইকোর্ট তারা যে ভিউ পয়েন্টটা দিয়েছিল যে 18 মাসের কোর্স যেটা NIOS DElEd কোর্স, সেইটা 2 বছরের ডিপ্লোমা এবং এলিমেন্টারি এডুকেশনের সাথে সমান। যে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের উল্লেখ করা হয়েছে এনসিটির যে নোটিফিকেশন 2010 এবং 2011-তে, সেটা ভুল ছিল। তার কারণ এখানে পরিষ্কার বলছেন যে অ্যাজ সাচ উই ফাইন্ড দ্যাট দ্য হাইকোর্ট হ্যাজ এরার্ড মানে ভুল করেছে এই বিষয়টা বলে। 30 নম্বর পয়েন্টে যেটা বলছে সুপ্রিম কোর্ট যে ইন দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার দ্য হাইকোর্ট হ্যাজ relied on the judgment of the High Court of Patna in the case of Sanjay Kumar Yadav and High Court of Tripura in the case of Sri Raju Nama। অর্থাৎ বলছেন যে উত্তরাখণ্ড হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছিল যে NIOS DElEd এবং এমনি 2 বছরের DElEd এরা সমান, এদেরকে ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে দিতে হবে, সেইটার ভিত্তি ছিল মূলত পাটনা হাইকোর্টের জাজমেন্ট এবং ত্রিপুরা হাইকোর্টের জাজমেন্ট। ইট ইজ অলসো টু বি নোটেড দ্যাট ইন দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট অফ পাটনা through a reference has been made to the communication addressed by NCT to the additional chief secretary Bihar। তো বলছে যে এই যে হাইকোর্টের পাটনা হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছিল মূলত এনসিটির একটা কমিউনিকেশনের উপর ভিত্তি করে, যে এনসিটি বিহার সরকার যখন জানতে চেয়েছিল যে NIOS DElEdরা বসতে পারবে কি পারবে না, তখন এনসিটি বলেছিল যে না সেটা পারবে না, সেইটার উপরে ভিত্তি করে ইট ব্রাস্ট অ্যাসাইড দ্য সেড কমিউনিকেশন অন দ্য গ্রাউন্ড দ্যাট ইট ইজ নো হোয়ার মেনশন দ্যাট দ্য সেড কোর্স ক্যানট বি ট্রিটেড অ্যাট পার উইথ দ্য 2 years ট্রেনিং কোর্স। অর্থাৎ এই যে কমিউনিকেশনটা এনসিটি সেটাকে হাইকোর্ট সেট অ্যাসাইড করে দিয়েছিল এই গ্রাউন্ডে, যে এনসিটি কোথাও বলেনি যে 2 বছরের কোর্সের সাথে সমতুল্য নয় এই কোর্সটা, এই রকম গ্রাউন্ডে। In the absence of specific order of NCT granting equivalent to the 18-month course with the 2 years course, in our view, High Court has totally erred in finding that since the said communication does not mention in non-equivalence, it would be deemed to be equivalent। অর্থাৎ এই যে বিষয়টা পাটনা হাইকোর্ট যেটা করেছিল সেটাকেও ভুল বলে মনে করছেন সুপ্রিম কোর্ট, যে কোনো স্পেসিফিক অর্ডার যেহেতু এনসিটির কাছে নেই, এনসিটি কোথাও যেহেতু এটা বলেনি বা উল্লেখ করেনি যে 18 মাসের যে কোর্স এবং 2 বছরের যে কোর্স সে দুটো কোর্স এক। 31 নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে উই ফাইন্ড দ্যাট দ্য হাইকোর্ট অফ পাটনা হ্যাজ টোটালি এরার্ড। অর্থাৎ পাটনা হাইকোর্ট কিন্তু পরিষ্কারভাবে ভুল করেছে, এটা এই কথাটাই কিন্তু উল্লেখ করছেন সুপ্রিম কোর্ট, ইন নট গিভিং এফেক্ট টু দ্য স্ট্যান্ড অফ এনসিটি। অর্থাৎ এনসিটিকে তারা কোনো স্ট্যান্ড নিতেই দেয়নি। As a matter of fact, we fail to understand as to why NCT did not challenge the said order when its specific stand that the said 18 months course was only for in-service candidates and not applicable to fresh ones was rejected by the High Court। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট বলছেন যে আমরা এখানে অবাক হয়ে যাচ্ছি যে এনসিটির বিরুদ্ধে যখন পাটনা হাইকোর্ট রায় দিল তখন এনসিটি কেন পাটনা হাইকোর্টের সেই রায়টাকে চ্যালেঞ্জ করলো না, যখন এনসিটির পরিষ্কার অভিমত রয়েছে যে 18 মাসের কোর্স যেটা সেটা শুধুমাত্র
ইন সার্ভিস টিচারদের জন্য, এটা কখনো ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই হবে না, তাহলে এই বিষয়ে তারা কেন সেটাকে চ্যালেঞ্জ করলো না? উই অলসো ফেল টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এখানে সুপ্রিম কোর্ট বলছেন যে আমরা এটাও বুঝতে পারছি না যে অ্যাজ টু ওয়াই ওয়াইড কমিউনিকেশন ডেটেড 6 জানুয়ারি 2021 এনসিটি ডিসাইডেড টু অ্যাকসেপ্ট দ্য সেট জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট অফ পাটনা। অর্থাৎ 6 জানুয়ারি 2021 সালে কেন এনসিটি পাটনা হাইকোর্টের ওই জাজমেন্টটাকে তারা মেনে নিয়ে তারা এটা বললো যে 18 মাসের কোর্স এবং 2 বছরের কোর্স এর দুটোই সমান এবং তারা বসতে পারবে পরীক্ষাতে ফ্রেশ রিক্রুটমেন্টে। এটাও বলছেন বিচারপতিরা যে আমরা এটা বুঝতে পারলাম না। 32 নম্বর পয়েন্টে যেটা বলছেন এখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা, ইন সো ফার অ্যাজ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা ইজ কনসার্নড ইট এগেন রিলাইজ অন দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট অফ পাটনা ইন দ্য কেস অফ সঞ্জয় কুমার যাদব। We therefore find that the views taken by both the High Court Patna and High Court of Tripura was not correct in law. অর্থাৎ এখানে পরিষ্কারভাবে এখানে সুপ্রিম কোর্ট বলছেন যে ত্রিপুরা হাইকোর্ট এবং পাটনা হাইকোর্ট তারা যে ভিউ পয়েন্টটা দিয়েছেন এখানে NIOS DeLEd সম্পর্কে সেইটা ওয়ার নট কারেক্ট ইন ল, সেটা ল পয়েন্ট থেকে বা আইনতভাবে সঠিক ছিল না। পরে এখানে 35 নম্বর পয়েন্টে আপনারা দেখুন, অ্যাজ অলরেডি ডিসকাসড হেয়ার ইন অ্যাভব, অর্থাৎ উপরে এখানে সমস্ত কিছু বলা হয়েছে। NCT recognition order dated 22nd September 2017 was issued so as to give effect to the directive of MHRD dated 18 September 2017 so as to provide a one-time window to the teachers who were already working and who in terms of the 2017 Amendment Act were required to acquire the minimum qualifications prior to 1st April 2019। অর্থাৎ এখানে বিচারপতিরা ওই এক কথাটাই বলছেন যে এখানে MHRD ডিরেকশনের পরে NCT যেটা করেছিল ইন সার্ভিস টিচারদের জন্য একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল যাতে তাদের সার্ভিসটা বাঁচে, যাতে করে 2019-এর 1 মার্চের মধ্যে তারা ট্রেনিংটা করে নিতে পারে। তারপরে 36 নম্বর পয়েন্টে এখানে বলছেন, উই ফার্দার ফাইন্ড দ্যাট দ্য ফাইন্ডিং অফ দ্য হাইকোর্ট দ্যাট দ্য 18 months DLEd ডিপ্লোমা কোর্স ইন এলিমেন্টারি এডুকেশন কন্ডাক্টেড বাই NIOS ইজ ইকুয়াল টু 2 years ডিপ্লোমা ইজ এরোনিয়াস। এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু সুপ্রিম কোর্টই বলে দিচ্ছে যে হাইকোর্ট যেটা বলেছে যে 18 মাসের ডিপ্লোমা কোর্স সেটা 2 বছরের কোর্সের সাথে সমান, এই কথাটা সম্পূর্ণ ভুল, এরোনিয়াস এইরকম টার্ম কিন্তু সুপ্রিম কোর্ট ইউজ করছে এখানে। There is no notification to that effect issued by the NCT in suppression of its notification dated 23rd August 2010 and 29 July 2011, wherein it provided minimum qualification 2 years diploma as a minimum qualification for appointment of teachers. At the cost of repetition, we clarify that the notification dated 23rd August 2010 and 29 July 2011 of the NCT were issued in exercise of its power conferred under section 23rd 1 of the RT Act, whereas recognition order dated 2nd September 2017 order was passed in pursuance of the direction issued by MHRD under section 29 of the NCT Act। অর্থাৎ এই যে কথাটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিচারপতিরা এখানে পরিষ্কার বলছেন যে 2 বছরের ডিপ্লোমা যে কোর্সটা সেই কোর্সটা 23-এর 1 নম্বর ধারায় এনসিটি তার পাওয়ার অ্যাপ্লাই করেছে। অর্থাৎ এখানে এনসিটি মিনিমাম কোয়ালিফিকেশান হিসাবে রেখেছে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, কিন্তু যেটা NIOS DeLEd যে কোর্সটা করানো হয়েছে সেইটা হচ্ছে এনসিটির যে অ্যাক্ট 29 সেই অ্যাক্টকে মেনে MHRDর ডিরেকশন মেনে, সেটা কখনো 23(1)-এর সেকশানে হতে পারে না। এখানে 37 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, অ্যাজুমিং ফর এ মোমেন্ট দ্যাট, অর্থাৎ বিচারপতিরা বলছেন যে আমরা যদি ক্ষণিকের জন্য ধরে নিই যে 18 months DLEd ডিপ্লোমা বাই NIOS থ্রু ODL মোড ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন recognized under the notification of NCT dated 23rd August 2010 and 29 July 2011. The next question that has to be answered is, can the state be prohibited from prescribing the minimum qualification which is higher than that? এই যে 37 নম্বর পয়েন্টে এখানে কিন্তু সুন্দর করে বিচারপতিরা বলেছেন যে তারা যদি ধরেও নেন যে 18 মাসের কোর্স এবং 2 বছরের কোর্স দুটোই সমান, তাহলে এই যে মিনিমাম কোয়ালিফিকেশানটা বলা হচ্ছে এর অর্থটা কি? তাহলে তো মিনিমাম কোয়ালিফিকেশানের থেকে বেশি যারা কোয়ালিফাইড প্রার্থী রয়েছেন তারাও যদি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে যান তাহলে তাদেরকে কিভাবে আটকাবে স্টেট? তার কারণ তার নিচে যদি কোনো কোয়ালিফিকেশান থাকে সেটাকেও যদি সমানভাবে দেখা হয়, অর্থাৎ এই বিষয়টা কিন্তু এখানে বিচারপতিরা পরিষ্কার উল্লেখ করেছেন এবং এখানে নানান জাজমেন্ট সাইট করে দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টের ভিত্তিতে। 38 নম্বর পয়েন্টে এখানে পরিষ্কার বলছেন বিচারপতিরা যে উই দেয়ারফর ফাইন্ড দ্যাট দ্য হাইকোর্ট হ্যাজ এরার্ড in directing the state government to consider the candidates
who did not qualify as per the 2012 service rules and as per the advertisement based on the service rules, particularly when the 2012 service rules and the advertisement were not under challenge. The High Court, in our view, could not have issued such a mandamus contrary to such service rules. অর্থাৎ উত্তরাখণ্ড গভর্নমেন্টের যে সার্ভিস রুল ছিল 2012-তে, সেই সার্ভিস রুলসে বলা ছিল যে যারা ডিএলএড করেছেন তারাই শুধুমাত্র প্রাইমারিতে বসতে পারবেন। তার বিরুদ্ধে গিয়ে উত্তরাখণ্ড সরকার হাইকোর্ট যেটা বলেছিলেন যে যারা 18 মাসের ডিএলএড করেছেন তারাও বসতে পারবেন, এটা ভুল, এটা করা উচিত হয়নি হাইকোর্টের। এটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে। 39 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে that leaves us with the question as to whether the High Court was justified in holding that the 18 months diploma conducted by NIOS through ODL mode is said to be equivalent to the 2 years diploma as required under the notification of NCT dated 23rd August 2010 and 29 July 2011। এখানে কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি একটি প্রশ্ন তুলে দিচ্ছেন হাইকোর্টকে যে হাইকোর্ট যেটা করেছে যে NIOS ডিএলএডকে এবং 18 মাসের ডিএলএড যে কোর্সটাকে এবং 2 বছরের ডিএলএড কোর্সটাকে তারা সমান বলছে, এটা কি জাস্টিফাইড বা এটা কি সঠিক বলেছে তারা? এই প্রশ্নটা কিন্তু হাইকোর্টকে তুলে দিচ্ছে সুপ্রিম কোর্ট। তারপরে এখানে 41 নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে বলছেন যে ইন ভিউ অফ হোয়াট হ্যাজ বিন হেল্ড বাই দিস কোর্ট হেয়ার ইন অ্যাবভ উই ফাইন্ড দ্যাট দ্য হাই কোর্ট এরার্ড ইন হোল্ডিং দ্যাট 18 months diploma conducted by NIOS through ODL mode is equivalent to the 2 years regular diploma, particularly so when there was no material placed on record to even remotely hold that such a qualification was recommended by the expert body NCT। অর্থাৎ এখানে পরিষ্কার বিচারপতিরা সুপ্রিম কোর্টের বলে দিচ্ছেন যে হাইকোর্ট যেটা করেছেন 18 মাসের ওডিএল কোর্সটাকে 2 বছরের কোর্সের সাথে সমান করে দেখা, সেটা সম্পূর্ণ ভুল করা হয়েছে। তার কারণ এর সপক্ষে কোনো প্রমাণ বা কোনো মেটেরিয়াল এনসিটি প্লেস করতে পারেনি, এটা কিন্তু পরিষ্কারভাবে তারা বলছেন। অন দ্য কন্ট্রারি, বিপরীতভাবে দ্য কমিউনিকেশন ডেটেড 6 সেপ্টেম্বর 2019 অফ এনসিটি, অর্থাৎ এনসিটি যে কমিউনিকেশনটা করেছিল 2019 সালের 6 সেপ্টেম্বর, দ্য ডিরেক্টিভস অফ এমএইচআরডি সো অলসো দ্য রেকগনিশন অর্ডার ডেটেড 22 সেপ্টেম্বর 2017 ক্লিয়ারলি গো অন টু শো দ্যাট দ্য 18 months diploma was provided as one time window to the in-service teachers to acquire the minimum qualification between the 2007 Amendment Act and the outer limit to 1st April 2019। অর্থাৎ এখানে বিচারপতিরা বলছেন যে এনসিটির মতামত বা আরও যে প্রক্রিয়াগুলো সেগুলো দেখে বিচারপতিরা বুঝতে পারছেন যে যেটা NIOS ডিএলএড কোর্স সেটা শুধুমাত্র একটা উইন্ডো খুলে দেওয়া হয়েছিল ইন সার্ভিস টিচারদের জন্য, যাদের ট্রেনিং ছিল না তাদের জন্য, এটা কোনো ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য কোর্স নয়। তারপরে ফাইনালি এখানে কিন্তু জাজমেন্টটা বিচারপতিরা দিচ্ছেন 43 নম্বর যে পয়েন্ট সেটা, যে ইন দ্য রেজাল্ট উই পাস দ্য ফলোয়িং অর্ডার। প্রথম অর্ডারটা কি, দ্য অ্যাপিলস আর অ্যালাউড, অর্থাৎ যে অ্যাপিলটা করেছেন সেই অ্যাপিলটাকে অ্যালাউ করা হলো, অর্থাৎ যারা উত্তরাখণ্ড হাইকোর্টের বিরুদ্ধে গেছিলেন তাদের যে অ্যাপিল সেই অ্যাপিলটাকে অ্যালাউ করা হলো। The impugned judgment and order dated 14 September 2022 passed by the High Court of Uttarakhand at Nainital is quashed and set aside। অর্থাৎ উত্তরাখণ্ড হাইকোর্ট যে 14 সেপ্টেম্বর 2022 সালে যে অর্ডারটা দিয়েছিলেন সেই অর্ডারটা কি, যে NIOS ডিএলএড এবং 2 বছরের ডিএলএড দুটি কোর্সই সমান এবং NIOS ডিএলএডকে উত্তরাখণ্ডের যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় বসতে দিতে হবে। এই যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেই অর্ডারটাকে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে NIOS কিন্তু এই মামলায় জিতলো না। আমরা যেটা অনেকেই বলেছিলাম, আমি নিজেও বলেছিলাম যে NIOS এই মামলায় জিতে গেছে, এটা কিন্তু ভুলভাবে ব্যাখ্যা করেছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তারপরে 3 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে দ্য রিট পিটিশন ফাইল্ড বাই দ্য অরিজিনাল রিট পিটিশনার আর ডিসমিসড, এটা তো লেখাই থাকে। তো এইখানে মোটামুটি এই যে অর্ডার, এই অর্ডারটা এইভাবে বেরিয়ে এসছে। আমি যতটুকু পারলাম অর্ডারটা আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। অর্ডারের মধ্যে আরও অনেক পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো ডিটেলসে আরও ব্যাখ্যা করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তা হলেও আমি যতটুকু পারলাম ব্যাখ্যা করলাম। যতটুকু সংক্ষিপ্তভাবে উঠে এলো এই অর্ডার থেকে যে NIOS ডিএলএড যে 18 মাসের কোর্স সেই কোর্সটাকে 2 বছরের কোর্সের সাথে সমানভাবে মনে করছেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তারা এটাও মনে করছেন যে এনসিটি একটা ভিউ পয়েন্ট রেখেছিল যে NIOS ডিএলএড কোর্সটা কখনো ফ্রেশ রিক্রুটমেন্টের সাথে সমতুল্য হতে পারে না, সেইটার সাথে সহমত পোষণ করছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এবং উত্তরাখণ্ডের সরকার যেটা করেছিল NIOS ডিএলএডকে বসতে দেয়নি, সেইটাতেই কিন্তু শিলমোহর দিল সুপ্রিম কোর্ট এবং উত্তরাখণ্ড হাইকোর্টের যে রায় ছিল NIOS ডিএলএডদের পক্ষে সেই রায়টাকে বাতিল করলো। তাছাড়াও পাটনা হাইকোর্ট এবং ত্রিপুরা হাইকোর্টের যে রায় ছিল যে NIOS ডিএলএড এবং
2 বছরের ডিএলএড দুটোই সমান কোর্স, তারও সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট। সেখানে তারা পরিষ্কারভাবে বলেছেন যে পাটনা হাইকোর্ট এবং ত্রিপুরা হাইকোর্ট যেটা করেছে সেটা ভুল করেছে, সেটা আইনত সঠিক কাজ নয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে NIOS DLED তারা কিন্তু এই মামলায় জয়যুক্ত হয়নি, তারা কিন্তু এই মামলায় বলতে গেলে হেরেই গেছে। অর্থাৎ আগামী দিনে যে ফ্রেশ রিক্রুটমেন্টগুলো হবে প্রাথমিকের, সেখানে কিন্তু NIOS DLEDদের বসাটা কিন্তু মুশকিল হয়ে যাবে। তার কারণ সুপ্রিম কোর্টের এই যে জাজমেন্ট, এই জাজমেন্টটা কিন্তু বহু দূর এগোবে এবং এই জাজমেন্টটাকে নিয়েই কিন্তু বিভিন্ন রাজ্য সরকার তারা কিন্তু আর NIOS DLEDদেরকে প্রাথমিক রিক্রুটমেন্ট যেগুলো ফ্রেশ রিক্রুটমেন্ট সেগুলোর জন্য নাও অ্যালাউ করতে পারে। এখন প্রশ্ন হলো, যারা NIOS DLED করে নিয়েছেন ইন সার্ভিস টিচার তাদের কি হবে? দেখুন, তাদের কিচ্ছু হবে না, তারা যেমন চাকরি করছেন তেমনই চাকরি করবেন, আপনাদের কোনো ভয় নেই। এটা শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্যই কোর্স, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে। শুধুমাত্র ফ্রেশ রিক্রুটমেন্টে বসার জন্য NIOS DLEDকে সুপ্রিম কোর্টও কিন্তু যোগ্য বলে মনে করছেন না। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটা সকলকে ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।